আপনি লা ইলাহা ইল্লাল্লাহ রেডিমেড জিকির সারা জীবন করেন, কিচ্ছু হইতো না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আপনি বুঝতে হবে এবং তার মাহাত্ম্য আপনার অন্তর দিয়ে অনুধাবন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আসমান এবং জমিনে। আল্লাহর নির্দেশের বাহিরে আমি কারোর মানি না, আমি কারোরে মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহর শক্তির উপরে কারো শক্তি নাই। আমি দিনে হোক রাতে হোক সকালে হোক বিকালে হোক এক আল্লাহ ছাড়া অন্য কারো কথা আমি মানি না, অন্য কারো আইন মানি না, অন্য কারো নিয়মও মানি না। আমি সর্বক্ষেত্রে যাকে একমাত্র মানি তিনি হইলেন কে? আল্লাহ। তার অর্থ কি? তার অর্থ হয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত সব ক্ষেত্রে আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি এটাই। একটা লোক জন্মগ্রহণ করলে কি বলে? ডান কানে আজান, বাম কানে একামত। তো আজানের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। এটা গত জুমাতেও বলেছিলাম। এবং সর্বশেষ যখন তাকে বিদায় করে তখন কি বলে? আল্লাহু আকবার, জানাজার নামাজ। তো তার জন্মের পরও বলে, তার কানে বলে আল্লাহু আকবার। সে যখন দুনিয়া থেকে চলে যায়, তাই খাটে শোয়া রাখে বিদায় দিবে, তখন কি বলে? আল্লাহু আকবার। তার অর্থ কি? আল্লাহই সেরা, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই সবার উপরে। একটা লোক জন্মগ্রহণ করার পর তাকে জানাইলেন যে আল্লাহ শ্রেষ্ঠ, সে যখন চলে যায় তখন তাকে জানাইলেন যে আল্লাহই শ্রেষ্ঠ। সুতরাং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত সর্বক্ষেত্রে আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটাই। তো এখন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যখন আপনি মুখ দিয়ে বলবেন আর অন্তরে ধারণ করবেন, আপনার মধ্যে পরিবর্তন তখনই আসবে। আপনি মুখ দিয়ে সারা জীবন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি মুখ দিয়ে বললেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যে দাবি আপনাকে বলতেছে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সংসদ থেকে রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানা যাবে না। তা আপনি মুখে বললেন কিন্তু কাজে বাস্তবায়ন নাই, পরিবর্তন হবে? পরিবর্তন হবে না।